মধ্যপ্রাচ্যের সংকট শুরুর পর থেকে দেশের ফিলিং স্টেশনগুলোতে এই ভোগান্তির চিত্র এখন নিত্য বাস্তবতা। লম্বা সময়ের অপেক্ষা, তবু তেল মিলছে না চাহিদা মতো। অধিকাংশ পাম্প বন্ধ থাকায় বেশি চাপ পড়ছে খোলা থাকা ফিলিং স্টেশনগুলোতে। 6:30 আইসা যেভাবে ভুক্তভোগী আমরা লাইনে দাঁড়ার পরে এক পর্যায়ে বলতেছে অকটেন পেট্রোল নাই। এদের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছে যে বেশি বেশি পেট্রোল লাগবে, সবাই ঘরে ঘরে জমায় রাখতেছে, অনেকেই ঘরে ঘরে জমায় রাখতেছে। 4-5 ঘন্টার মধ্যে এর মধ্যে কোনো খাওয়া দাওয়া নাই, কোনো কিচ্ছু নাই, অপেক আগ্রহ হয়ে যে বসে রয়েছে। ধীরে ধীরে গাড়ি এগাচ্ছে। সব পাম্পে তেল দেয় না, একটা পাম্পে তেল নাই। এখানে আসলে শোনা যায় যে আমরা ডিও করতে দিছি, আমাদের গাড়ি আসবে। এই বিষয়গুলো আরেকটু ভালো ব্যবস্থাপনা দরকার। এই পাম্পটা যে আপনার দিচ্ছে এটা অনেক ভাগ্য, অন্য পাম্প টোটালি বন্ধ আছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এ অবস্থায় জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা আনতে ঝিনাইদহে ব্যক্তি উদ্যোগেও মাঠে নেমে পড়েছেন কেউ কেউ। অনলাইনে তদারকির জন্য তৈরি করা অ্যাপে চলছে তেল বিক্রির কার্যক্রম। আমরা যে অ্যাপটা ডেভেলপ করেছি, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে একজন ব্যক্তি যেন বারবার তেল নিতে না পারে। অ্যাপটা যদি চালু হয় তাহলে আমরা তেলের নেওয়ার ভোগান্তিটাও কমবে। এই অ্যাপটা যদি ভালো চালু থাকে তাহলে ভালো, আর যদি এতে দুর্নীতি তাহলে এর মতো খারাপ আর নেই। সাতক্ষীরার সব ফিলিং স্টেশনে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত জরুরি পরিষেবা সংশ্লিষ্ট অফিস ও ব্যক্তিদের জ্বালানি তেল নেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অর্ধেক গাড়ির কাগজপাতি নেই, ড্রাইভারি লাইসেন্স নেই। এগুলো আপনারা ভালোভাবে যাচাই করেন, ঠিক তেলের সংকটে গাড়ি কমবে, এগুলো অনেক কমে যাবে। কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া কাউকে যেন তেল না দেওয়া হয়। রাঙামাটিতে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে জ্বালানি সরবরাহ করায় সুফল মিলতে শুরু করেছে বলে জানাচ্ছেন গ্রাহকরা। আমি মনে করি কোয়েল কাটার জন্য খুব ভালো, মানে বর্তমানে যে কারচুরি হচ্ছে তেলের, সেটার জন্য নিরাপত্তা থাকা যাইব। আমরা সিরিয়াল মেনটেন করে আপনার সুন্দরভাবে তেল পাচ্ছি। ফুয়েল কার্ড আমাদের যে স্ক্যানার আছে, নিয়মতান্ত্রিকভাবে এখানে তারা দেখিয়ে আমাদের পদ্ধতিতে অনুসরণ করে তারা তেল সংগ্রহ করতেছে। বৈশ্বিক সংকটকে আমলে নিয়ে দেশের জ্বালানি নিরাপত্তায় বিশেষ তহবিল গঠনের পরামর্শ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, রাষ্ট্রীয় অব্যবস্থাপনা দূর করতে না পারলে সুফল মিলবে না কোনো উদ্যোগেরই। ন্যায্য যৌক্তিক ব্যয় অপেক্ষা বেশি বৃদ্ধি করে ঘাটতি বাড়ানো হয়েছে। সেই ঘাটতি পূরণের জন্য ভর্তুকি বাড়ানো হয়েছে। আমরা বলেছিলাম যে এনার্জি স্ট্যাবিলাইজড ফান্ড তৈরি করেন, যখন বেড়ে যাবে তখন সেই ফান্ড থেকে টাকা দেওয়া হবে, টাকা দিয়ে সমন্বয় করা হবে। যখন কমে যাবে তখন বাড়তি টাকা, দাম কমানোর দরকার নেই, আমাদের বাড়তি টাকা ওই ফান্ডে যাবে। গণশুনানি ছাড়া নির্বাহী আদেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সঠিক পন্থা নয় বলেও মত এই বিশ্লেষকের। অন্তরা সেন, সময় সংবাদ।